স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয় জানালেন নাহিদ ইসলাম। দখল ও লুটপাটের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াতের আমিরের। শহরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান। মনিটরিং টিম ও মোবাইল কোর্ট গঠন। দক্ষ লোকবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পাবনা জেনারেল হাসপাতালে সেবা বিঘ্নিত। দ্রুত সংকট নিরসনের দাবি স্থানীয়দের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা নিশ্চিত করা হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে এনসিপি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এরপরে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। পদযাত্রা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ শতাধিক কেন্দ্রীয় নেতা অংশ নেন। বগুড়ার পর পদযাত্রা নিয়ে নেতারা জয়পুরহাট ও নওগাঁর পথে রওনা হবেন। স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে, আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে। কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদরা যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে, সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরও বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতা যাওয়ার আগে দখল ও লুটপাট শুরু করেছে। তাদের সংযত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর পুরান ঢাকা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে একথা বলেন তিনি। জানান, শহরকে আবর্জনা মুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে যার যার বাসার আঙিনা ও আশেপাশে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিম ও মোবাইল কোর্ট গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দক্ষিণ ঢাকাবাসীকে একটি বার্তা দিতে চাই যে আপনারা নিজের আঙ্গিনা নিজে পরিষ্কার রাখবেন এবং বাড়িতে কোনো জায়গায় কোনো পাত্রে যেন পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা আপনারা ইনশিওর করবেন। ফুলের টবে, বাড়ির ছাদে কোথাও যেন পানি জমে না থাকে, সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন।
গণমাধ্যমের উপর বিগত রাজনৈতিক সরকারের প্রভাব এবং ভয়াবহ পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, কোনো এজেন্সি যেন গণমাধ্যমকে হুমকি থামকি দিতে না পারে সে বিষয়ে সোচ্চার হতে হবে। সম্প্রচার মাধ্যম ও সাংবাদিকদের জন্য আলাদা আইনের পাশাপাশি তদারকির জন্য আলাদা কর্তৃপক্ষ, পে চ্যানেল ঘোষণা ও পৃথক বেতন কাঠামো সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উঠে আসে আলোচনায়। সরকার, রাজনৈতিক দল বা মালিক পক্ষ থেকে সাংবাদিকদের উপর নানা চাপের পাশাপাশি রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকদের হেনস্থা করার বিষয়ে উদ্বেগ জানান বক্তারা। এ অবস্থায় সাংবাদিকদের ঐক্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা। উনি বরাবরই খুব কংক্রিট বলেন হচ্ছে যে কোন আপনি একটু আগে বললেন শেষ পর্যন্ত এই ব্যাপারে তাদের এক ধরনের আমরা সংবাদ মাধ্যমের যে দায়িত্ব, যে সম্মান, যে জায়গা, সেই জায়গাটায় থাকতে চাই এবং তার জন্য যে নিরাপত্তা সেটা আমাদেরকে দিতে হবে। কেননা আমাদের কথা শুনতে হবে, কেননা আমাদের মধ্যে যখন কোনো ভুল থাকবে না, অপতথ্য থাকবে না, আমাদেরকে যখন কেনা যাবে না, তখন আমাদের কথা শুনতে সবাই বাধ্য হবে। ইউটিউবাররা এখন সাংবাদিক, যা খুশি তাই তারা করছে এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলি আসতেছে। সেই সমস্ত সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হচ্ছে এবং তার দায় দায়িত্ব সাংবাদিকদের ঘাড়ে পড়ছে। এই জায়গাগুলি আমার মনে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে খুব বেশি রেমেডি আমরা পাবো না। সেই কাজগুলি বর্তমান সরকারের পক্ষে করা সম্ভব। 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবে। অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে। আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে। দক্ষ লোকবল, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা উপকরণের অভাবে উন্নত স্বাস্থ্য সেবা দিতে পারছে না পাবনা জেনারেল হাসপাতাল। উদ্বোধনের 9 বছরেও চালু হয়নি আইসিইউ। বছরে 10 মাসই বন্ধ থাকে সিটি স্ক্যান ও এক্স রে মেশিন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 30 লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশের অন্যতম প্রাচীন জেলা পাবনার মানুষের আধুনিক চিকিৎসার জন্য একমাত্র ভরসাই স্থল 250 শয্যার জেনারেল হাসপাতাল। প্রতিদিন নানা রোগ শোক আর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে চিকিৎসার জন্য ভিড় করেন শত শত রোগী, যাদের অধিকাংশই বঞ্চিত হচ্ছেন প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে। 2016 সালে হাসপাতালে লোকবল ছাড়াই উদ্বোধন করা হয় আইসিইউ, যা আজও চালু হয়নি। ফলে মুমূর্ষ রোগীদের চিকিৎসা পাওয়ার কোনো সুযোগ নেই এই হাসপাতালে। যেহেতু এটা একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এখানে সেরকম আমরা কোনো সাপোর্ট পাই না, যেটা ভিজিটর রেস্ট্রিক্টেড করা লাগবে, এরকম কোনো সাপোর্ট এখানে নাই। একটা আইসিইউতে সার্বক্ষণিকভাবে ডিউটি করার জন্য ডাক্তার প্রয়োজন, সেই রকম ট্রেন্ড নার্স। তা আমাদের তো এগুলো দিকে দৃষ্টিপাতই করা হচ্ছে না। হৃদরোগীদের জন্য 20 শয্যার একটি সিসিইউ ইউনিট থাকলেও সেখানেও চিকিৎসা নেওয়ার সুযোগ আছে মাত্র 8 জনের, যা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। দুটি আধুনিক মেশিন থাকা সত্ত্বেও ফিল্মের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ সিটি স্ক্যান ও এক্স রে। মস্তিষ্কে রক্তক্ষরণ সহ জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ নেই এখানে। এক্স রে থাকে, ইসিজি থাকে, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না, যার কারণে রোগীগুলো চলে যায় বাইরে এবং বিভিন্ন হেনস্থার শিকার হয়। হাসপাতালে প্যাথোলজি টেস্টের ব্যবস্থা থাকলেও সেখানেও চাহিদার তুলনায় সেবা পাচ্ছেন মাত্র 20% রোগী। নেই পর্যাপ্ত ওষুধও। এখন এখানে গেলাম, বললো যে ওষুধ নাই, ওষুধ বাইরে থেকে কিনে নিতে হবে। একটা টেস্ট করলো আর আমি আরেকটার কথা বললাম, তো কি এখানে কালি পুড়ে গেছে, বাইরে থেকে করা লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান 250 শয্যার এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন গড়ে 2000 রোগী। যে বরাদ্দ দেওয়া হয় তা নিতান্তই অপ্রতুল। এতে অনেক সেবাই দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের 250 শয্যা হসপিটালে বেশিরভাগ সময়ই 500-র অধিক রোগী থাকে। আবার আউটডোরেও আমাদের প্রতিদিন গড়ে 2000-এর কাছাকাছি রোগী থাকে। সরকার নির্ধারিত শতাংশ অনুযায়ী যে পরিমাণ আমাদের কেমিক্যাল রিয়েজেন্টের বরাদ্দ থাকে, সেটা দিয়ে যা কিনতে পারি সেটা একদম অপ্রতুল এবং এটা দিয়ে আমরা দেখা যাচ্ছে যে 2 মাসের মধ্যেই আমাদের সেই বরাদ্দর যে ফিল্মগুলো সেগুলো শেষ হয়ে যায়।
বিদ্যমান সংকট নিরসন ও প্রত্যাশিত চিকিৎসা সেবা দেওয়ার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। মব সন্ত্রাস কখনোই কাম্য নয়, এটা সমস্ত অর্জনকে ম্লান করে দিতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে এফডিসিতে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় তিনি জানান, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে। সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান নতুন করে লেখা যেতে পারে, তবে ৭২ সালের সংবিধান ওয়ান অব দ্য বেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে একটি সংগঠনের বিচার করার সুযোগ রয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, যে প্রক্রিয়ায় নুরুল হুদাকে মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। খাগড়াছড়িতে ৭ লাখ পাহাড়ি বাঙালির জন্য বছরে ১৫,০০০ মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও নানা কারণে তা পূরণ করা যাচ্ছে না। খাগড়াছড়ি রিপোর্টার কানন আচার্যের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় ঘেরা খাগড়াছড়িতে পর্যাপ্ত প্রাকৃতিক জলাশয় না থাকায় বছর জুড়েই থাকে মাছের সংকট। জেলার একমাত্র নদী চেঙ্গি মাছের চাহিদা পূরণ করতে পারে না। তার ওপর বছরের পর বছর ড্রেজিং না হয় নাব্য হারিয়েছে এ নদী। বর্ষাকালে কিছু দেশীয় মাছ পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা নগণ্য। ব্যবসায়ীরা বছর জুড়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারোইয়ার হাট থেকে মাছ কিনে তা বিক্রি করেন জেলার ৫৬টি বাজারে। আগে কাপ্তাই লেকে মাছ ছিল, কিন্তু এখন পর্যায়ক্রমে কাপ্তাই লেকে মাছ নাই, না থাকার কারণে এখন আমরা বাড়িহাট থেকে মাছ সংগ্রহ করে ব্যস্ত হয়। কাপ্তাই লেকের মহালছড়ির একাংশ ও দীঘিনালা মিলে জেলায় ২টি মৎস্য অবতরণ কেন্দ্র থাকলেও বাস্তবে দীঘিনালা কেন্দ্রের অস্তিত্ব নেই। অন্যদিকে সদর ও রামগড়ে ২টি হ্যাচারি স্থাপন করা হলেও রামগড়েরটি দীর্ঘদিন ধরে বন্ধ। মাছ নাই, আমাদের দেশে মাছ নাই, কোনো মাছই নেই। এখানকার যদি মাছ হতো তাহলে আমরা টাটকা খেয়ে দেবেন। এখানে যে মাছগুলো পাওয়া যায় ওদিক থেকে আস্তে আস্তে মাছগুলো প্রায় নরম হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আমরা তো আর তাজা মাছ বলতে তেমন একটা পাচ্ছি না। জেলায় মাছ চাষ বাড়াতে ২০২৪-২৫ অর্থ বছরে ৯৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হলেও পরবর্তীতে তারা আর এ কাজে আগ্রহী হননি। অভিযোগ রয়েছে প্রশিক্ষণের আওতায় আনা হয়নি প্রকৃত আগ্রহীদের। এছাড়া জেলা মৎস্য অধিদপ্তরের জনবল সংকট সহ নানা কারণে বাড়ছে না মাছ চাষ। উৎপাদন বৃদ্ধি করতে হয়, আরও রেণুর উৎপাদন পুনরুত্পাদন বৃদ্ধি, তাইলে এখানে জনবল নিয়োগ দেওয়া দরকার। বাংলাদেশের অন্য এগিয়ে থাকা ডিস্ট্রিক্টের চেয়ে অনেক কম, ক্ষেত্র বিশেষে আপনার ৪-৫ গুণ কম। তো এটি হয়েছে যে চাষিদের আগ্রহ এবং তাদের যে কারিগরি দক্ষতা, সেটির কারণেই এই উৎপাদনশীলতাটা কম। কোন মাটিতে কোন পানিতে কি পরিমাণ কি ধরনের মাছের পোনা ছাড়তে হবে, কি পরিমাণ মাছের পোনা ছাড়তে হবে, কোন সাইজের ছাড়তে হবে, সেটা যদি আপনি মৎস্য অফিসের পরামর্শ মতো নেন, আমার মনে হয় যে উৎপাদনটা ঠিক মতো হবে। খাগড়াছড়িতে ৬,০০০ মাছ চাষি ও ৫,০০০ মৎস্য ব্যবসায়ী রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এর আগে ৩৮৭ জন হজ যাত্রী নিয়ে রানওয়েতে আটকে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ১৩৮ সকাল ৯:৩০টায় বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে ২৩ প্রান্তে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বেলা ১১টা ২০ উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এরপরই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় একটি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় গতরাতে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় আকুপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লার সহ ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে গতরাতে তাদের মরদেহ গ্রামের বাড়ি করইবাড়িতে নেওয়া হয়। নিহতদের কবর খোঁড়ার জন্য এ সময় কেউ ছিল না। এলাকায় আতঙ্ক বিরাজ করার কারণে কেউ জানাজায় উপস্থিত হননি। পরে পুলিশের তত্ত্বাবধানে কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীকে দিয়ে জানাজা এবং দাফন সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গা জাফরপুরে তেলবাহী ট্যাঙ্ক লরি চাপায় ইজি বাইক চালক সহ ৩ জন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছে ৪ জন। গতকাল সন্ধ্যায় জাফরপুর বিজিবি সদর দফতরের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে তেলবাহী একটি ট্যাঙ্ক লরি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। সারজগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসার পথে একটি ইজি বাইক জাফরপুর গ্রামে বিজিবি সদর দফতরের সামনে পৌঁছালে ট্যাঙ্ক লরি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মায় পানি বাড়ার পাশাপাশি স্রোতের তীব্রতাও বাড়ছে। এতে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ধীর গতিতে চলছে ফেরি। বিআরডব্লিউটিএ জানিয়েছে, স্রোতের কারণে স্বাভাবিক সময়ের চাইতে ফেরিগুলো চলতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত 30 মিনিটের নৌপথ পার হতে সময় লাগছে 1 ঘন্টার মতো। এতে সঠিক সময়ে পণ্য পরিবহন নিয়ে বিপাকে পড়তে হচ্ছে চালকদের। তবে ফেরি সংখ্যা বেশি থাকায় কোনো সমস্যা হচ্ছে না বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশাহ জাহাঙ্গীর চপলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতরাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাটগ্রাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিকভাবে সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চপল ও মাহমুদ পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও দণ্ডপ্রাপ্ত 2 আসামি ছিনতাই মামলার প্রধান আসামি। পাটগ্রাম ও হাতীবান্ধা 2 থানায় 54 জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এসব আসামির অনেকেই বিএনপি ও দলটির সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে অন্তত 25 শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার টানা মৌসুমি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ মধ্য টেক্সাসের গুয়াডালুপে নদীর পানি উপচে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র 45 মিনিটে নদীর পানি বেড়ে যায় 26 ফুট। সেখানে একটি সামার ক্যাম্পে 750-র বেশি শিশু ছিল। মেয়েদের ক্যাম্প থেকে অন্তত 25 জনকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। ক্যাম্পে আটকে পড়া বাকিদের উদ্ধার করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পাঠিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। যত দ্রুত সম্ভব আলোচনার নতুন পর্বে অংশ নিতে তারা আন্তরিকভাবে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ঊর্ধ্বতন এক প্যালেস্টাইনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হামাস প্রস্তাবের রূপরেখার সঙ্গে একমত হলেও সেখানে কিছু সংশোধনী আনারও অনুরোধ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 138 প্যালেস্টাইনি। দুপুরের সংবাদ শেষ করছি। যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয়, জানালেন নাহিদ ইসলাম। দখল ও লুটপাটের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াত আমিরের। শহরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান। মনিটরিং টিম ও মোবাইল কোর্ট গঠন। এবং দক্ষ লোকবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পাবনা জেনারেল হাসপাতালের সেবা বিঘ্নিত। দ্রুত সংকট নিরসনের দাবি স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।